উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে, যাতে করে আপনারা সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ আপনারা কমন করতে পারেন। এই ভিডিও শুরু করার আগে আমি আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যারা আগামী 5ই জুন এসএসসি পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই জন্য আমি আপনাদেরকে এমন কিছু পাঠ দেখাবো যে পাঠগুলো পড়লে আপনারা আপনাদের প্রশ্নগুলো কমন পাবেন। তবে শিক্ষার্থী, আমি একেবারে নতুন আপডেটের যে বইটা সেটা ব্যবহার করতেছি। আপনাদের যদি কারো সম্ভব হয় সেই বইটা ব্যবহার করবেন। তারপর যাই হোক, এখন আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বিষয়গুলো দেখাবো, যে আমরা কোন কোন পাঠগুলো আমরা পড়লে আমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। আমি সূচিপত্রটা আমি আপনাদেরকে দেখাবো। বেশি সময় আমি আপনাদের নিব না, এখানে 2-3 মিনিট সময় নেব মাত্র। আপনারা পড়বেন এখান থেকে পৌরনীতি ও নাগরিকতার যে অংশটা সেটা পড়বেন, পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু পড়বেন, তারপরে রাষ্ট্রের উৎপত্তিটা পড়বেন, এটা 100% ইম্পর্টেন্ট। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে, বিবর্তনমূলক মতবাদ, পরে সামাজিক চুক্তি মতবাদ, বল প্রয়োগ মতবাদ, ঐশ্বরিক মতবাদ, এই মতবাদগুলো পড়বেন। এটা থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। একইভাবে আমরা 2 নম্বর ইউনিটটা আমাদের নাই, 3 নম্বর ইউনিটে আমরা চলে যাব, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে পড়ব আমরা আইনের উৎস। আইনের উৎসটা খুবই গুরুত্বপূর্ণ। আইন ও স্বাধীনতা, তারপরে সাম্য ও সাম্যের বিভিন্ন রূপ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা যদি আমরা পড়ি, আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাবো। একইভাবে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো থেকেও আমরা সৃজনশীল প্রশ্ন কমন পাবো। পরে 4 নম্বর চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্র। রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, ওই পাঠটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ক্ষমতার বন্টন নীতি ও রাষ্ট্র, তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, সরকার, ক্ষমতার বন্টন নীতি অনুসারে সরকার, আইন ও শাসনের বিভাগের সম্পর্ক অনুযায়ী সরকার। আমরা চেষ্টা করব এই অংশগুলো ভালো করে পড়ার জন্য। তাহলে এখান থেকে বলেছি পার্ট 1, তারপরে পার্ট হলো 4, পার্ট 6, 7, 8, 9। এরপরে আমাদের 5 নম্বর চ্যাপ্টারটা আমাদের নাই, আমরা পড়ব 6 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের সিলেবাসে নাই, ওই অংশ নিয়ে আমরা কথা বলবো না। 6 নম্বর চ্যাপ্টারে বাংলাদেশের সরকারের স্বরূপ, শাসন বিভাগ, বাংলাদেশের আইনসভা, বিচার বিভাগ, প্রশাসনিক কাঠামোটা থেকে নৈর্ব্যক্তিক আসে, এগুলো আপনারা পড়বেন। দেখবেন ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়বে। 7 নম্বর ইউনিট হলো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ, এগুলো অ্যাভয়েড করাই ভালো। তারপরে শুধু এখান থেকে নির্বাচন এবং নির্বাচনী সংস্থা, এ দুটো পড়বেন। তারপরে আপনার 8 নম্বর ইউনিট, যেটা আমাদের সর্বশেষ, সেই অংশটা পড়বেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। বিশেষ করে আপনার বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ, তারপর আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, অর্থাৎ ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত এখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন, এটা 100% নিশ্চিত থাকেন। তবে শিক্ষার্থী, এতটুকুই আপনাদের পরীক্ষার, আবার আপনাদের সিলেবাস এবং সাজেশন, এগুলো আপনারা ভালো করে পড়বেন। আমি আবার বলে দিচ্ছি, সর্বপ্রথম আপনারা প্রথম ইউনিটের পার্ট 1 আর পার্ট 2 পড়বেন, আর পার্ট 5 হলো 100% ইম্পর্টেন্ট।
2 নম্বর ইউনিট নাই পরীক্ষায়, 3 নম্বর ইউনিটের 2, তারপর হলো 5, 6, পর হলো আপনার এখানে 7। 4 নম্বর ইউনিট আপনাদের পরীক্ষায় হ্যাঁ আছে 1, তারপর হলো আপনার 4, 6, 7, 8, 9। 5 নম্বর ইউনিট সিলেবাসে নেই পরীক্ষায়, এই জন্য আমরা 6 নম্বর ইউনিট থেকে পড়ব 1, 2, 6, 7, 8। আর 7 নম্বর ইউনিট থেকে পড়ব 5, 6। তারপরে 8 নম্বর ইউনিট থেকে পড়ব আমরা 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এই অংশগুলো থেকে আমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসবে। আমরা যারা পরীক্ষার্থী রয়েছি আমরা চেষ্টা করব পরিণতি বইটা ভালো করে পড়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।